দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম দেওয়া হবে এবং এখানে লগইনের লিঙ্ক দেওয়া থাকবে এবং এখানে ইউজার নেম থাকবে, এখানে পাসওয়ার্ড থাকবে এবং লাস্টে যে বিষয় অফার লিঙ্ক নো ক্লিক অনলি কপি অ্যান্ড পেস্ট ইউর ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তো অনেকেই বুঝে না, বোকার মতো কাজ করে, বারবার বলার পরও অনেকে বুঝে না। সেটা হলো এই যে এখানে দেখেন, এখানে যে লিঙ্কটা আছে অনেকে এই লিঙ্কে ডিরেক্ট মার্কেটিং শুরু করে। তো এটা নিয়ে কখনো কেউ মার্কেটিং করবেন না। ঠিক আছে, এই লিঙ্ক কোথায় দিতে হবে সেটা আমি আপনাদের বলে দিব। ঠিক আছে, এই লিঙ্ক কোথায় দিতে হবে এটা আমি আপনাদের বলে দিব। কেউ উল্টাপাল্টা কাজ করবেন না। যদি কাজ না বুঝেন আমাকে পার্সোনালি বলবেন বা গ্রুপে বলবেন। ঠিক আছে, কাজ না বুঝে উল্টাপাল্টা কাজ করা যাবে না। তো এখানে প্রথমে একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে এখানে আসার পরে আপনাদের যে ওয়েবসাইটটা দিব, এই যে এখানে দেখবেন লগইন লিঙ্ক থাকবে, এটা কপি করে নেবেন। ঠিক আছে, এটা কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে লগইনের অপশন আসবে। তো আপনারা এখানে কি করবেন, আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন। আমি এখানে ইউজার নেম দিয়ে দেই। সবাইকে পার্সোনালি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ওকে, এরপরে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই। দেওয়ার পরে এখান থেকে আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা লগইন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আসার পরে আমাদের কি করতে হবে, এখানে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের অফারটা অ্যাড করতে হবে। ঠিক আছে, আজকে জাস্ট কোনোরকমভাবে দেখায় দিব, এভাবে সবাই অ্যাড করবেন। তো এখানে আরেকটা সমস্যা হবে, সেটা হলো অনেকের এখানে দেখবেন ইলিমেন্টর থাকবে না, প্লাগ ইন থাকবে না। ঠিক আছে, তো যাদের থাকবে না তারা কি করবেন, এলিমেন্টর এই যে এরকম থাকলে কি করবেন, সাথে সাথে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এখানে ইনস্টল এলিমেন্টর এখানে ক্লিক করবেন, করলে এখানে দেখবেন এরকম চলে আসবে, এখানে এলিমেন্টর চলে আসবে। ওইটা না হলে আপনি কি করতে পারবেন না, এখানে ইয়েটা ক্রিয়েট করতে পারবেন না, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন না। তো অ্যাক্টিভ প্লাগ ইন এখানে আমরা ক্লিক করে দেবো। নেটের জন্য হয়তো একটু প্রবলেম করতেছে। ওকে, তো এটা লোড হোক। আমরা এই পাশে দেখি যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য কি কি লাগবে। ঠিক আছে, কয়টা স্টেপে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য প্রথমে আপনার এখানে আমি লিখে দেই, তো এখানে প্রথমে আপনার দিতে হবে টাইটেল। কিসের টাইটেল দিতে হবে, আপনি যে অফার নিয়ে কাজ করবেন অফার অনুযায়ী এখানে কি করতে হবে, টাইটেল দিতে হবে। দ্বিতীয় নাম্বার, এখানে আপনার কি করতে হবে, প্রোডাক্টের যে ইমেজ আছে ওই ইমেজ আপনার এখানে দিতে হবে। প্রোডাক্টের ইমেজ এখানে দিতে হবে। এবং তৃতীয় নাম্বার যেটা আছে, এখানে আপনার কি করতে হবে, অ্যাকশন বাটন দিতে হবে। অ্যাকশন বাটন কি এগুলো আমি দেখাই দিব। ওকে, 4 নাম্বার এখানে আপনার দিতে হবে ওয়ার্ক প্রসেস, অর্থাৎ কিভাবে ট্রাফিক কাজ করবে। ওকে, তো এইভাবে কি করতে হবে, এই কয়েকটা প্রসেস আমাদের ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য আমরা এখান থেকে এই জায়গায় আমরা ক্লিক করে দেব। তো এটা আমাদের এইখানে ক্লিক করলে, অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন যে এলিমেন্টর এটা চলে আসছে, এলিমেন্ট কিট এবং এলিমেন্টর এটা চলে আসছে। তো এখন আমরা এখান থেকে কি করব, ডিরেক্ট পেজে চলে যাব, অল পেজ এখানে ক্লিক করব। তো যারা মোবাইল দিয়ে কাজ করবেন, এই যে উপরে দেখবেন 3 ডট লেখা আছে, এখান থেকে ডেস্কটপ মোড করে কি করবেন, কাজ করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, যে অ্যাড নিউ পেজ এখানে আমরা ক্লিক করব। ওকে, আমরা এটা কেটে দেই। তো এখানে আপনার হলো অ্যাড টাইটেল, মানে হলো আপনি যে অফার নিয়ে কাজ করবেন ওই অফারের টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে অনেকেই এখানে কি করে, অনেক বড় টাইটেল দেয়। তো এখানে অনেক বড় টাইটেল দেওয়া যাবে না, জাস্ট শর্ট একটা টাইটেল কি করতে হবে, দিতে হবে। যেমন আপনি যদি ওয়ালমার্ট নিয়ে কাজ করেন, জাস্ট এখানে কি করবেন, শুধু ওয়ালমার্টের নাম লিখে দিবেন। ঠিক আছে, আপনি ক্যাশ অ্যাপের নিয়ে কাজ করলে এখানে ক্যাশ অ্যাপের নাম কি করবেন, এখানে লিখে দিবেন। ঠিক আছে, এখানে ক্যাশ অ্যাপের নাম আপনার কি করতে হবে, লিখে দিতে হবে। তো এখানে আমি লিখে দেই ক্যাশ অ্যাপ। ওকে, ক্যাশ অ্যাপ বা ওয়ালমার্ট দুইটা যে কোনো একটা দিতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আপনার, আমি আবারও বলছি, এখানে টাইটেল কেউ বড় করে দিবেন না,
অনেক বড় করে দিবেন না। তার কারণ কারণ হলো এখানে একটা লিঙ্ক তৈরি হবে, আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার পরে এখানে একটা লিঙ্ক তৈরি হবে। আপনার এখানে টাইটেল যত বড় দিবেন আপনার লিঙ্কও তত বড় হয়ে যাবে। ওকে, তো বড় লিঙ্ক নিয়ে কিন্তু মার্কেটিং করা যায় না। তো এখানে আমরা শর্ট লিঙ্ক নিয়ে কী করবো, মার্কেটিং করব। তো এখান থেকে ক্যাশ অ্যাপ লেখার পরে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। সেমভাবে এখানে আমরা কি করব, আবারও পাবলিশে ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের পেজ পাবলিশ হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে। তো এই জায়গায় এসে আমাদের কি করতে হবে, ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে হবে। ওকে, জাস্ট আমি আজকে সিম্পলভাবে দেখাই দিচ্ছি কারণ কারো ওয়েবসাইট নাই। ওকে, তো এখান থেকে আমি এটা একটু জুম করে নেই। ওকে, তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে ওই এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টর ওখানে ক্লিক করার পরে সবারই এরকম আসবে, সবারই এরকম আসবে। তো এখানে আপনাদের প্রথমে যে কাজ করতে হবে, সেটিংয়ে ক্লিক করবেন এবং এখানে নিচের দিকে আসার পরে দেখবেন যে পেজ লেআউট লেখা আছে। এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন, এলিমেন্টর ক্যানভাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড নেবে, নেওয়ার পরে এখান থেকে আপডেটে ক্লিক করবেন। অবশ্যই এখানে আপডেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন চারটা অপশন আছে। তো এখান থেকে প্লাস আইকন যেটা আছে এখানে ক্লিক করব এবং ফ্লেক্স বক্স যেটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে অনেকগুলো স্ট্রাকচার এখানে শো করবে। তো এখানে আমরা কি করব, এই জায়গায় যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। ওকে, তো এইটা আমাদের কয়েকটা নিতে হবে, অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য যেই কয়টা স্টেপ আছে ওই কয়টা আমাদের কি করতে হবে, এখানে নিতে হবে, বা এর থেকে একটা বেশি নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্লিক করে আবারও এটা নিয়ে নিব, আবারও এখানে ক্লিক করে আমরা এটা আবারও নিয়ে নেই। ওকে, তো আমাদের 3টা হয়েছে, আমরা 5টা নিয়ে নিব। ওকে, তো 5টা এখানে আমরা নিয়ে নিছি। এখন এই জায়গায় আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে হেডিং আছে এটা টেনে ধরে আমাদের এই জায়গায় কি করতে হবে, দিতে হবে। ঠিক আছে, এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন টাইটেল দেওয়া আছে, এই টাইটেল এটা আমাদের রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, এখানে টাইটেলটা রিমুভ করে দিতে হবে। এখানে কি টাইটেল আমরা দিব, তো এখানে আমাদের অফার অনুযায়ী টাইটেল দিতে হবে। ঠিক আছে, অফার অনুযায়ী আমাদের এখানে টাইটেলটা দিতে হবে। এখানে যে টাইটেলের কথা বলা হয়েছে এখানে আমরা কি করব, টাইটেলটা দিয়ে দিব। কি টাইটেল দিব, আমাদের অফার অনুযায়ী আমাদের এখানে টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো এখানে একটা টাইটেল দেওয়া আছে গেট নাও। আমরা যেহেতু ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছি তো এখানে আমাদের কি করতে হবে, আমরা আমাদের ক্যাশ অ্যাপ নিয়ে এখানে ল্যান্ডিং পেজ তৈরি করব। তো এখানে আমি যেভাবে দিব ওইভাবে আপনারা কি করবেন, ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ঠিক আছে, আমি সব কিছু দিয়ে দিব। গেট নাও $750, ক্যাশ অ্যাপ মানি। ওকে, তো এখান থেকে এটা আমরা কপি করি। কপি করার পর আমরা গুগলে চলে আসবো, অর্থাৎ এখানে চলে আসবো। এখানে এসে আমরা সার্চ করব টেক্সট বোল্ড জেনারেটর। ওকে, তো এগুলো আমি আপনাদের দিয়ে দিব। আপনাদের এখানে এসে আপনাদের টেক্সটগুলোকে বোল্ড করতে হবে না। ঠিক আছে, সব কিছু আমি দিয়ে দিব আপনাদের। তো এখানে এরকম আসছে। তো এই জায়গায় আমরা কিছু ইমোজি ব্যবহার করব যেন আমাদের ইয়াগুলো সুন্দর দেখা যায়, টাইটেলগুলো। ওকে, তো এখানে দেখি কি ধরনের ইমোজি দেওয়া যায়। তখন এখানে অবশ্যই অ্যাট্রাকটিভ কিছু ইমোজি এখানে দিতে হবে, যে কোনো ইমোজি দিলে চলবে না। ঠিক আছে, এই ইমোজি দিয়েও কিন্তু অনেক কাজ হয়। ঠিক আছে, কারণ বাইরের ব্যক্তিরা ওরা কিন্তু এই ইমোজিগুলোও ফলো করে। ওকে, তো এখান থেকে আমরা এটা একটা নিব। ওকে, গিফটের একটা নিয়েছি। ওকে, তো এখানে যেটা আছে এগুলো আমরা নিয়ে নেই। তো এখানে যেটা আছে ফার্স্টে এটা আমরা কি করব, একদম শুরুতে দিয়ে দিব। ওকে, এই জায়গায় আমরা দিয়ে দেই এবং শেষে যে দুইটা আছে ওকে, তো এখানে আমরা এখান থেকে নিয়ে এতটুকু আমরা কপি করে নেব, অর্থাৎ বোল্ড, টেক্সট বোল্ড।
তো এখান থেকে আমরা টাইটেলটা এখানে দিয়ে দেই। তো দেওয়ার পরে এখানে দেখেন টাইটেলটা খুব সুন্দরভাবে এখানে চলে আসে। তো এটা বোঝা যাচ্ছে না, তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, স্টাইল এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করে মাঝখানে দিয়ে দেবো এবং এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নেব। তো এখানে আপনি আপনার মন মতো কালার এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এখানে অ্যাডভান্সে এখানে ক্লিক করবেন, করার পরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে যে এখানে নিচের দিকে যদি আমি দেখি, এখানে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, তো এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখান থেকে কালারে ক্লিক করলে আপনার এখানে কালারগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। এমন কালার দিবেন যেটা এখানে ফুটে ওঠে, ওকে। উল্টাপাল্টা কোনো কালার দিলে চলবে না, এমন কালার দিলে যেটা বোঝাই যায় না, এমন কালার দিলে হবে না, ঠিক আছে। তো এখানে আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা দুই ধরনের কালারও দিয়ে দিতে পারবেন, ওকে। তো এই যে এখানে ক্লিক করলে দুইটা কালার এখানে দেওয়া যায়, ঠিক আছে, দুইটা কালার এখানে দেওয়া যায়। তো এখানে মোট কথা হলো আপনার ল্যান্ডিং পেজটা সুন্দর করতে হবে, ওকে। তো এখানে আমি এভাবে দিয়ে দিই। ওকে, তো এখানে আমরা এখানে কোনো লিঙ্ক এখন অ্যাড করব না, ঠিক আছে। এখানে যেভাবে আছে ওইভাবে থাক। তো এখানে আমরা কি করব, সেমভাবে এখানে ক্লিক করব, করার পরে যে ইমেজ যেটা আছে এটা টেনে ধরে আমরা কি করব, এখানে ছেড়ে দিব, ওকে। এখানে দেওয়ার পরে একটু লোড নিচ্ছে, ওকে। তো এখানে ইমেজের অপশন চলে আসছে। তো এখানে আমাদের কি করতে হবে, প্রোডাক্টের ইমেজ দিতে হবে। আমি এখানে কি বলছিলাম যে প্রথমে টাইটেল দিতে হবে, এরপরে প্রোডাক্টের ইমেজ এখানে দিতে হবে। তো প্রোডাক্টের ইমেজ আমরা এখানে দিব, দেওয়ার পর চুজ ইমেজ এখানে ক্লিক করব, করার পরে সিলেক্ট ফাইল, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনাদের ইমেজগুলো আমি দিয়ে দিব, ইমেজ এখানে দিয়ে দিবেন সুন্দরভাবে, ওকে। তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করলে ইমেজটা এখানে চলে আসবে। তো এখানে আপনি আপলোড ফাইল থেকে যে ইমেজগুলো এখানে নিয়ে আসবেন সব আপনার মিডিয়া লাইব্রেরি এখানে থাকবে, ঠিক আছে। পরের বার এই ইমেজ নেওয়ার জন্য আপনার আর নতুন করে এখানে আসতে হবে না, এই মিডিয়া লাইব্রেরি এখান থেকে আপনি ইমেজটা নিতে পারবেন। তো এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব, তো এখানে খুব সুন্দরভাবে ইমেজটা চলে আসবে। এরপরে সেমভাবে আমরা এখানে ক্লিক করব, করার পরে ইমেজ এখানে কি করব, আমরা এখানে ছেড়ে দিব, ওকে। দেওয়ার পরে এখান থেকে আবারও ক্লিক করব, দেওয়ার পরে চুজ ফাইল অর্থাৎ আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। তো এখান থেকে আমাদের বাটন অ্যাড করতে হবে, কি ধরনের বাটন অ্যাড করতে হবে বাটনগুলো আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। কি ধরনের বাটন নিতে হবে সেগুলো আমি দিয়ে দিব, ওই বাটন এখানে বসায় দিবেন। তো এখানে বাটন দিতে হবে, অ্যাকশন বাটন হলো, ক্লাইম নাও, এই ধরনের বাটনগুলো কি করবেন, দিয়ে দিবেন, ঠিক আছে, অর্থাৎ জিফ বাটন। তো এই জিফ বাটন কোথায় থেকে নেওয়া যায় সেগুলো আমি বলে দিব। তো এখানে দেখেন ক্লাইম নাও বাটনটা এখানে চলে আসছে। তো এখানে আপনার অফার অনুযায়ী বাটন দিতে হবে। এখানে আপনি যদি অন্য বাটন দেন, ঠিক আছে, অ্যাপ্লাই নাও এগুলো যদি দেন তাহলে কিন্তু হবে না। এখানে আপনার অফার অনুযায়ী বাটন দিতে হবে, যেমন ক্লাইম নাও মানে আপনার অফারটা আপনি দাবি করেন, ওকে। ক্লাইম নাও এটা দিতে পারবেন, ক্লিক হেয়ার এটা দিতে পারবেন, ঠিক আছে। তবে আমি যেটা বলবো আপনারা সবাই ক্লাইম নাও এই বাটনটাই দিয়ে দিবেন, ওকে। এই সমস্ত বাটন কোথায় পাওয়া যায়, তো সরাসরি গুগলে চলে আসবেন, আসার পরে আপনার বাটনের নাম লিখে সার্চ করবেন, ঠিক আছে, ক্লাইম নাও, ওকে। এই যে এখানে দেখেন ক্লাইম নাও বাটন GIF অর্থাৎ জিফ, এটা লিখে সার্চ করলে আপনার এরকম বাটন চলে আসবে, অর্থাৎ এমন বাটন যে বাটনে আপনার ভিতরে নড়াচড়া করে, ঠিক আছে। এই যে এরকম বাটন, তো এটা যদি আমি ওপেন করি নিউ ট্যাবে তাহলে দেখবেন যে এটাও এরকমভাবে নড়াচড়া করতেছে, ঠিক আছে। এরকম বাটন নিতে হবে, অ্যাট্রাকটিভ বাটন নিতে হবে, উল্টাপাল্টা কোনো বাটন নিলে চলবে না। এখানে যে এই ধরনের বাটন, ওকে, এরপরে এই যে এইগুলা এরকম নেওয়া চলবে না, এই যে এই ধরনের এগুলো নেবেন না, এই যে এরকম এগুলো নেওয়া যাবে না, ঠিক আছে। অর্থাৎ প্রফেশনাল মানের যে বাটনগুলো আছে সেগুলো নিতে হবে, প্রফেশনাল মানের বাটনগুলা কি করতে হবে, নিতে হবে। উল্টাপাল্টা যেটা মন চাইলে ওটাই দিয়ে দিলেন, এরকম করলে হবে না, ওকে। তো এখানে আমরা বাটনটা দিয়েছি, এরপরে এখানে আমাদের কি করতে হবে, আমরা অ্যাকশন বাটন দিয়েছি, এরপর ওয়ার্ক প্রসেসগুলো আমাদের এখানে বলতে হবে, ঠিক আছে, ওয়ার্ক প্রসেস। তো এখানে ওয়ার্ক প্রসেস দেওয়ার জন্য এখানে আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, করার পরে এইখানে টেক্সট এডিটর
নিয়ে আসতে হবে। তো এটা আমরা একটু পরে দিব, এর আগে আমরা এখানে আমরা টেক্সটটা সাজাই নেই। ওকে, তো এখানে আমাদের কি করতে হবে, ওয়ার্ক প্রসেস, অর্থাৎ একজন ব্যক্তি যে আমাদের অফারটা নিবে, ওই ব্যক্তি যদি এই অফারটা সম্পর্কে না জানে বা এই অফার কিভাবে নিতে হয় এটা যদি না জানে, তাহলে আমরা এখানে যেই লেখাটা লিখে দিব ওই লেখা দেখে যেন ওই ব্যক্তি বুঝতে পারে যে এইভাবে কাজ করলে এই অফারটা সে পাবে। ওকে, তো এখানে আমাদের কি করতে হবে, ওইগুলাই লিখতে হবে। তো এখানে আমরা প্রথমে লিখে দেই হাউ টু গেট $750 ক্যাশ অ্যাপ মানি। ওকে, তো এটা আমরা এখানে দিয়ে দেই। দেওয়ার পরে এখানে আমাদের এটা হবে কোশ্চেন, ঠিক আছে, অর্থাৎ হেডলাইন। তো এখানে আমরা এটা দিয়ে দেই। দেওয়ার পরে এইখানে আমরা স্টেপগুলো বলে দিব, ঠিক আছে, স্টেপগুলো বলে দিব। তো এখানে আমরা লিখে দেই নাম্বার 1 স্টেপ হলো ক্লিক দ্য ক্লাইম নাও বাটন। ওকে, ওইখানে আপনি যেই বাটনটা দিবেন ওই বাটনের নামটা এখানে কি করতে হবে, আপনার বলে দিতে হবে। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার স্টেপ দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার স্টেপ কি, দ্বিতীয় নাম্বার স্টেপ হলো এই ব্যক্তি যখন আমাদের ক্লাইম নাও বাটনে ক্লিক করবে তখন অনেক ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে, অনেক ধরনের প্রশ্ন আসবে, সেও কি করবে, প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিবে। তো এখানে আপনি এটাও লিখতে পারেন যে কিছু প্রশ্নের উত্তর আপনি এখানে দিয়ে দেন, এটাও বলতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি যেগুলো এখানে দিতে বলবো ওইগুলো দিয়ে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম স্টেপ যেটা দিয়েছি ক্লিক দ্য ক্লাইম নাও বাটন, অর্থাৎ ট্রাফিক কি করবে, ক্লাইম নাও বাটনে ক্লিক করবে। এবং দ্বিতীয় নাম্বার যেটা আছে এই দ্বিতীয় নাম্বারে আমরা কি করব, এই দ্বিতীয় নাম্বারে আমরা লিখে দিব কমপ্লিট ওকে। তো এখানে একটু ওয়েট করেন দেখি। তো এখানে আমাদের দিতে হবে কমপ্লিট স্টেপ বাই স্টেপ অল প্রসেস ভ্যালিড ইউর ইমেল অ্যাড্রেস, এগুলো দিতে হবে। তো এখানে আমি অন্য একটা ল্যান্ডিং পেজে সাজায় রাখছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এইগুলো আমি একটু কপি করে নেই, ঠিক আছে। এখানে জবের অফারের বলা হয়েছে এখানে। ওকে, তো এখানে আমি এই জায়গায় এটা পেস্ট করে দেই। তো এখানে কমপ্লিট স্টেপ বাই স্টেপ অল প্রসেস সাবমিট ইউর ভ্যালিড ইমেইল। ওকে, তো এখানে সাবমিট ইউর ভ্যালিড ইমেইল এটা আমরা কি করব, এটা দ্বিতীয় নাম্বারে দিয়ে দিব। এবং 3 নাম্বার, অর্থাৎ এখানে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা আমরা কি করব, এই জায়গায় 3 নাম্বার স্টেপে দিব, ঠিক আছে। ওকে, 3 নাম্বার স্টেপে দিলাম। অর্থাৎ এখানে আমাদের কি বোঝাইছে, এখানে দেখেন ট্রাফিক সে যখন আমাদের ল্যান্ডিং পেজে আসবে, আসার পরে সেটা দেখবে যে কিভাবে এটা নিতে হয়। তো এখানে আমরা প্রথমে বলে দিছি যে ক্লিক দ্য ক্লাইম নাও বাটন, সাবমিট ইউর ভ্যালিড ইমেইল, ঠিক আছে। এরপরে কমপ্লিট স্টেপ বাই স্টেপ অল প্রসেস, ঠিক আছে। তো এটা আমরা কি করবো, এরকমভাবে দিয়ে দিব। এতটুকু দিলেই আনাফ, আর কিছুই দিতে হবে না, ঠিক আছে। তো এখানে আমরা যেই টাইটেল যেটা আছে হেডলাইন, এটা আমরা কপি করে আমরা কি করব, টেক্সট বোল্ড জেনারেটর এখানে চলে আসবো। এখান থেকে আমাদের আমরা কপি, অর্থাৎ এখানে পেস্ট করে দিয়ে আমাদের লেখাটা বোল্ড করে নিব। তো এখান থেকে আমাদের যেই আছে এখানে আমরা চলে আসব, ঠিক আছে। তো এখানে আসার পরে এই জায়গায় আমরা প্রথমে এই হেডলাইন দিব না বা হেডার দিব না, প্রথমে আমাদের টেক্সট এডিটর দিতে হবে। তো এখান থেকে টেক্সট এডিটর যেটা আছে এটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এখানে একটা এরকম চলে আসবে। তো এইখান থেকে এটা আমরা রিমুভ করে দেই। ওকে, রিমুভ করার পরে এখানে আমরা যে স্টেপগুলো বলছি ওই স্টেপ আমরা এখান থেকে কপি করব। তো এখানে চাইলে আপনি লিখে দিতে পারেন যে ফলো দিস 3 স্টেপ, এটাও এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে এটা আমি দিয়ে দিলাম ক্লাইম নাও বাটন। ওকে, তো এটা দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, এই লেখাটা দেখেন বোঝা যাচ্ছে না, তো বোঝা যাবে কিভাবে, তো বোঝানোর জন্য আমরা কি করব, এই লেখাটাকে আমরা কালারগুলো চেঞ্জ করব, স্টাইলে চলে আসব এবং এইখান থেকে আমাদের একদম ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে সেন্টার এগুলো কিছুই করবেন না, যেভাবে আছে ওইভাবে থাকবে। সেমভাবে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার কি করতে হবে, হেডিং নিতে হবে। হেডিং নেওয়ার পরে এটা কি করবেন, উপরে নিয়ে এসে ছেড়ে দিবেন। ওকে, দেওয়ার পরে এইখানে যেখানে টাইটেলের অপশন আছে এইখানে কি করতে হবে, আমাদের এই যে টাইটেলটা আছে
এইটা কপি করে আপনার এই জায়গায় কি করতে হবে, এটা পেস্ট করতে হবে। তো এখান থেকে আমরা স্টাইলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। ওকে, চেঞ্জ করে নেওয়ার পরে এইখানে আপনার অন্য কিছু দিতে হবে না, চাইলে আপনি ভিন্ন কালার এখানে দিতে পারেন, অর্থাৎ এমন কালার দিবেন যেটা ফুটে ওঠে। তবে অবশ্যই এখানে রেড কালার দিবেন না, রেড কালার দিলে তার ডেঞ্জার মনে করে। ওকে, তো এখানে আমরা এটা দিয়ে দিলাম। তো এখানে আপনার এই জায়গাও সেন্টারে ক্লিক করতে হবে না, তো এখানে যেভাবে আছে ওইভাবে কি করবেন, রেখে দিবেন। ঠিক আছে, এখন এই জায়গাতে আমরা আমাদের অফারগুলো কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য আমি তো আপনাদের সবাইকে অফারের লিঙ্ক দিয়ে দিব। এই যে এখানে অফারের লিঙ্ক দিব, তো সবাই কি করবেন, এই লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পরে এখানে আমি আবারও বলি, সবাই একটু আমার কথা বুঝবেন, সবাইকে এরকম লিঙ্ক দিব এবং লিঙ্কের শেষে যে এখানে আপনার নাম দেওয়া থাকবে এবং ব্যাচের সংখ্যা এখানে দেওয়া থাকবে, ব্যাচের দেওয়া থাকবে। ঠিক আছে, কেউ যদি এগুলো রিমুভ করে দেন তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তো এখানে আমি এই লিঙ্কটা তৈরি করে সবাইকে দিয়ে দিব। তো এখানে যেটা আছে এই লিঙ্কটা শুধু কপি করবেন, শুধু কপি করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি বলে দিয়েছি কপি করবেন। কপি করার পরে এই যেই ইমেজগুলো আপনি এখানে অ্যাড করছেন, প্রতিটা ইমেজ আপনার কি করতে হবে, লিঙ্কগুলো সেট করতে হবে। ইমেজের উপরে ক্লিক করবেন, করার পরে লিঙ্ক আসবে, এখানে ক্লিক করবেন, করার পরে কাস্টম ইউআরএল এখানে ক্লিক করে আপনি কি করবেন, এই জায়গায় আপনার লিঙ্কটা সেট করে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে সেমভাবে দ্বিতীয় নম্বরে ক্লিক করবেন, অর্থাৎ পরে যে ইমেজ আছে ইমেজের উপর ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, নানে ক্লিক করার পরে কাস্টম ইউআরএল, সেমভাবে এখানে আপনার কি করতে হবে, লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, এরপরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে দেন ক্লাইম নাও যে বাটনটা আছে এটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ক্লাইম নাও এতটুকু সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে বোল্ড করে দিবেন এবং এই জায়গায় ইনসার্ট লিঙ্কের অপশন আছে, এখানে ক্লিক করে কী করবেন, এখানে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে আমাদের লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে এরকমভাবে অ্যাড করার পরে এখান থেকে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, এইখানে লিঙ্ক বের করার জন্য, অর্থাৎ যেই লিঙ্ক নিয়ে আমরা কাজ করব ওই লিঙ্ক বের করার জন্য আমাদের এখান থেকে দেখবেন যে প্রিভিউ চেঞ্জেস আছে, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এই জায়গা চলে আসবে, এরকম চলে আসবে। তো এখানে দেখেন অনেক বড় একটা লিঙ্ক হয়েছে। ওকে, তো এত বড় লিঙ্ক আমাদের দরকার হবে না। তো এখানে আপনারা কোথায় থেকে আপনি কপি করবেন এই লিঙ্কটা, এখানে দেখেন HTTPS এখান থেকে নিয়ে আপনি যে ল্যান্ডিং পেজে, অর্থাৎ আপনার যে পোস্ট আপনি পেজটা ক্রিয়েট করছেন ওই পেজের যে নামটা দিয়েছিলেন ওই নামটা আপনার এখানে শো করবে। যেমন এখানে দেখেন আমি ক্যাশ অ্যাপ লিখে সার্চ করছি, মানে এখানে ক্যাশ অ্যাপ লিখে দিয়েছিলাম, এখানে কিন্তু ক্যাশ অ্যাপ শো করতেছে। তো এই ক্যাশ অ্যাপের পরে যে স্ল্যাশটা থাকবে এই স্ল্যাশ সহ কি করতে হবে, এই পর্যন্ত কপি করতে হবে। ওকে, এবং এই স্ল্যাশের পরে বাকি যেগুলো আছে এগুলো কপি করবেন না। তো এইখানে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এটা যদি আমি এখানে পেস্ট করে দেই যে আসলে আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি হয়েছে কিনা চেক করার জন্য, তো এখানে আমরা কি করব, এটা এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করার পরে এখানে দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ল্যান্ডিং পেজ এখানে রেডি হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। ওকে, জাস্ট এখানে সিম্পলভাবে দেখায় দিলাম। ঠিক আছে, এরকমভাবে সবাই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, যাদের ওয়েবসাইট দেওয়া হবে সবাই কি করবেন, ল্যান্ডিং পেজগুলো ক্রিয়েট করে রেখে দিবেন, রেডি করে রাখবেন। যারা এখনও ওয়েবসাইট জমা দেন নাই আজকে দিন এবং রাতের মধ্যে ওয়েবসাইট জমা দিবেন। ঠিক আছে, ওকে, তো ক্রিয়েট করতে পারবেন সবাই, একদমই সহজ, কঠিন কোনো কিছু না। কথা বলবেন। এখানে কঠিন কোনো কিছু না, একদমই সহজ। ওকে, এখানে আপনি কি করবেন, আমি আবারও বলি অনেকে মোবাইল দিয়ে কাজ করেন। ওকে, মোবাইল দিয়ে কাজ করতে গিয়ে অনেক প্রবলেম হয়। তো এখানে অবশ্যই আপনার ডেস্কটপ মোড করে নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে, তা না হলে আপনি এখানে কাজ করতে পারবেন না। ঠিক আছে, এই যে উপরে যে লিঙ্কটা হলো, এখন এই লিঙ্কটা নিয়ে আমাদের কি করতে হয়, মার্কেটিং করতে হয় বিভিন্ন জায়গা, বিভিন্ন প্ল্যাটফর্মে। ওকে, বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আমরা এই লিঙ্ক নিয়ে মার্কেটিং করব, এখানে আরও অনেক টেক্সট অ্যাড করে যখন মার্কেটিং করব তখন বিদেশি ব্যক্তিরা তারা আমাদের এই অফারটা নেওয়ার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে, ল্যান্ডিং পেজে চলে আসবে। যখন এই কী করবে, ক্লাইম নামে বাটনে ক্লিক করবে, তার সামনে অনেকগুলো কোশ্চেন আসবে। কোশ্চেন আসার পর সে যখন তার ইউএসের অর্থাৎ ভ্যালিড ইমেল যখন দিবে, ইমেল দেওয়ার সাথে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ইনকাম চলে আসবে। ঠিক আছে, তো এখানে যেই লিঙ্কগুলো আপনি দিয়েছেন এই লিঙ্কটাতে কখনো আপনারা ক্লিক করবেন না। ঠিক আছে,
আমি কিন্তু আপনাদের বাংলাদেশের মধ্যে টপ যেই অ্যাকাউন্ট আছে অ্যাডব্লু মিডিয়া, ওইখান থেকে কিন্তু আমি আপনাদের লিঙ্কটা এখানে দিয়েছি বা আপনাদেরকে দিব, ঠিক আছে? ওই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওই মার্কেট প্লেসটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে অনেক ক্লিক করার পরেও অনেক সময় লিড দেবে না, অর্থাৎ ইনকাম আসবে না, খুব কষ্ট হবে, ঠিক আছে? এই জন্য এখানে কেউ ক্লিক করবেন না, ঠিক আছে? এই লিঙ্কের মধ্যে আসলে কি আছে এটা আমি আপনাদের পরে দেখাবো, ঠিক আছে? এই লিঙ্কের মধ্যে কি আছে এটা আমি পরে দেখাবো, যে আসলে ওয়ালমার্টের অফার আছে কিনা এটা আমি পরে দেখাই দেবো, ঠিক আছে? একদম ভিডিওতে দেখাই দেবো, ঠিক আছে? লাইভে দেখাই দেবো, ঠিক আছে? তো এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি এই অফারটা পাবেন না, ঠিক আছে? এখানে যেই অফার যেই কান্ট্রির জন্য নির্দিষ্ট করা, ওই কান্ট্রির ব্যক্তি এখানে যদি ক্লিক করে সেই অফার পাবে এবং এই অফার অপশনগুলো সে দেখতে পাবে, ঠিক আছে? আপনি দেখতে পারবেন না, ওকে? তো সবাই কি করবেন, এবার ল্যান্ডিং পেজগুলো ক্রিয়েট করে রাখবেন। তো এখানে আমি ইমেজগুলো দিয়ে দিচ্ছি গ্রুপে। সবাই এগুলো ডাউনলোড করে নেবেন।